উপরে আমার নবী সন্তুষ্ট, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আমি সেদিকে যাচ্ছি না, আমার কথা ছিল আল্লাহর একটি প্ল্যান মনে আছে, আল্লাহর একটি প্ল্যান আছে আগে থেকেই। আল্লাহ বুঝে গেল আল্লাহর প্ল্যানে ওটা ছিল, আল্লাহর প্ল্যানে ওটা ছিল কাবা শরীফ কিবলা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছিল কাবা শরীফকে ইবাদতের উদ্দেশ্যে। কিন্তু এই নবীকে আর এই নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে স্পেশাল যে নিয়ামত দিয়েছে, আল্লাহর নিয়ামতের ভান্ডারের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যা নিয়ামত আছে সব বেছে বেছে শ্রেষ্ঠ নিয়ামতগুলি দিবেন এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম ঘর কাবা শরীফকে এবং এই প্রধান কিবলাকে শুধুমাত্র মুসলমানদের জন্য আলাদা করে রাখলেন। আমার নবী আপনি 13 বছর এখানে থাকবেন, 16 কি 17 মাস মদিনা শরীফে থাকবেন, এরপরে আপনার উপরে দায়িত্ব দিয়ে দেব, যেই দিকে আপনার চেহারা ফিরবে সেটাই কিবলা ঘোষণা দেব। আমার হাবিবকে এই কাবা শরীফ যেই তো কিবলা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য খাস কিবলা ঠিক করে দিলাম এই কাবা শরীফ। যা কিছু দিয়েছেন আমাদেরকে সাধারণ কিছু না, সব সময় স্পেশাল যাত্রায় দিয়েছেন, সব সময় শ্রেষ্ঠ নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, নবী দিয়েছেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। আমার মনে হয় আজকের আলোচনার সাথে বলতে পারি, আমি জানতাম না এই বিষয়ে কথা বলতে হবে। আমার মন বলতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা আমি বলতে পারি আমার বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের এই আয়াতে বলে দিয়েছেন কাবা শরীফ বড় কিছু নয়, কাবা বড় কিছু নয়। আমার নবীর সন্তুষ্টির সামনে, আমার নবীর সন্তুষ্টির সামনে কাবা বড় কিছু নয়, আমার নবী বড়। এবং এই পয়েন্টে কিছু আলোচনা করে আমি শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন শরীফের আয়াত, এটা কোরআন শরীফের আয়াত। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ রাব্বুল আলামিন একবারও কাবা শরীফের নাম নিলেন না, কারণ কাবা তো নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বড় কিছু নয়, এটা আবার কথা নয়, ইজমা একবার নবীর আজমতের সামনে নবী তো অনেক বড়, নবী তো অনেক বড়। মদিনা শরীফের যেই মাটির সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিসিম মুবারক লেগে আছে, হুজুরের বডির সাথে না, হুজুরের দেহ মুবারকের সাথে না, হুজুরের জিসিম মুবারকের সাথে হুজুরের কাপড় মুবারক আছে, এরপরে চাটাই আছে, আরো কিছু থাকলে আমার মনে নাই, আমি শিওর না, চাটাই একটা আছে আমি জানি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাপড় মুবারক আছে, এরপরে হুজুরের বদন মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের বদন মুবারকের সাথে যে কাপড় আছে, এই কাপড় মুবারকের সাথে যে চাটাই আছে, এই চাটাই মুবারকের সাথে যে মাটি লেগে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মাটিটা কাবা শরীফ থেকে শ্রেষ্ঠ, আরশ থেকে শ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি থেকেও শ্রেষ্ঠ। আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে এই চাটাই মুবারকের সাথে লেগে থাকা মাটির মতো উত্তম শ্রেষ্ঠ আর কোনো কিছু নাই। আমার মনে হয় এটা আমাদের মযহবের ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার একটি কিতাব আছে ইরশাদুস সারি ইলা মানাসিকিল কারি, নামের মধ্যে আরো ছোটখাটো নাম কিতাব, এটা আরো বিভিন্ন নামে কিতাবটাকে পরিচয় দেওয়া হয়। ইরশাদুস সারি ইলা মানাসিকিল কারি, হজ বিষয়ে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কিতাবটা লিখেছিলেন, এই কিতাবের মধ্যে এই কথাটা আছে, এর উপরে ইজমা, এর উপরে ইজমা, যেই মাটিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বদন মুবারকের সাথে থাকা কাপড় মুবারক এবং কাপড় মুবারকের নিচে চাটাই মুবারক, এর নিচে যেই মাটিটা আছে, এই মাটি মক্কা শরীফ থেকে শ্রেষ্ঠ, এই মাটিটা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ থেকে শ্রেষ্ঠ, এই মাটিটা আরশ থেকে শ্রেষ্ঠ।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাফর মুবারকের নিচে চাটাই মুবারক এর সাথে যে মাটি লেগে আছে এই মাটিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো উত্তম এত শ্রেষ্ঠ মক্কা শরীফ কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আল্লাহর কুরসি থেকে অনেক অনেক শ্রেষ্ঠ। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন এরপরে ইজমা এরপরে ইজমা আল বুকআতুল্লাতী দাম্মাত আ'দাআহু শরীফা আফদালু মিন মক্কা ওয়া মিনাল কাবা ওয়া মিনাল আরশি ওয়া মিনাল কুরসি ইজমাআন। হুজুরের সাথে এই কবর শরীফের যে ওয়ালগুলো আছে এর মাটিগুলো টোটাল মক্কা শরীফ থেকে শ্রেষ্ঠ, কাবা শরীফ থেকে উত্তম, আল্লাহর আরশ থেকে উত্তম, আল্লাহর কুরসি থেকে উত্তম। ইজমাআন এর উপরে সকল মাযহাবের ইমামের ইজমা হয়েছে। বলে সুবহানাল্লাহ। সুতরাং আজকের আলোচনার মধ্যে এর থেকে ভালো এর থেকে ইম্পর্টেন্ট থাকবে বলে আমি মনে করি না। মক্কা শরীফ আর মদিনা শরীফের ফজিলত, মক্কা শরীফের ফজিলত আছে, মক্কা শরীফেরও ফজিলত আছে, মদিনা শরীফেরও ফজিলত আছে। ফজিলত মক্কা শরীফের ফজিলতের জায়গায় সেই ফজিলত আছে, মদিনা শরীফের ফজিলতের জায়গায় সেই ফজিলত আছে, কিন্তু নবীর কবর শরীফের মাটির সাথে আর কোনো কিছু তুলনা নেই। আমাদের মাযহাবের ইমামদের সিদ্ধান্ত হলো মক্কা শরীফটা মদিনা শরীফ থেকে উত্তম। মক্কা শরীফের ফজিলত মদিনা শরীফের ফজিলত থেকে বেশি, কিন্তু এখানে রওজা শরীফটা আলাদা। রওজা শরীফ নিয়ে কোনো কথা নাই, রওজা শরীফ এখানে আসে না, রওজা শরীফের কোনো আলোচনা এখানে আসে না। মদিনা শরীফ সিটিটা, মদিনা শরীফের শহরটা থেকে মক্কা শরীফের শহরের ফজিলতটা বেশি নবীর রওজা শরীফের আলোচনা ছাড়া। আর নবীর রওজা শরীফের থেকে উত্তম আল্লাহর দৃষ্টির মধ্যে আর কিছু। এবারে আসি আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মক্কা শরীফে কোনো মানুষ তার ইচ্ছায় যেতে পারে না, ঠিক কিনা? মক্কা শরীফে কোনো মানুষ তার ইচ্ছায় যেতে পারে না, ইম্পসিবল। তার ইচ্ছায় কোনো মানুষ যেতে পারে না। এবং তার প্রথম এবং সবচেয়ে ক্লিয়ার দলিলটা হচ্ছে আমরা যখন ইহরাম বাঁধার পরে মিকাত ক্রস করি, এটা তো বাউন্ডারি আছে, এটা আমরা ক্রস করি তখন আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই লাব্বাইক শব্দটাই হচ্ছে আমার এই কোশ্চেনের আনসার। যে কোনো মানুষ তার ইচ্ছা যেতে পারে না। লাব্বাইক শব্দের অর্থটা হলো আমি হাজির। আমরা স্কুলে মাদ্রাসায় আমরা কলেজে যখন আমাদের নামকরণ করা হয়, ফার্স্ট পিরিয়ডে যখন আমাদের নাম ধরে ডাকা হয় তখন আমরা বলি আরবিতে বলে লাব্বাইক করে আমরা বলতাম, বা প্রেসিডেন্ট স্যার স্কুলে বলেন উপস্থিত জনাব এগুলো বাংলাতে বলা হয়। যখন নাম ধরে কল করা হয়, কাউকে নাম ধরে ডাকা হয়, তখনই শুধুমাত্র লাব্বাইক বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো বান্দাকে ডাক দেন, দাওয়াত দেন, কেবলমাত্র ওই সময় আল্লাহর বান্দার পক্ষে মক্কা শরীফে হাজির হওয়া সম্ভব। দ্বন্দ্ব আছে, কথা প্রতিপত্তি আছে, অনেক কিছু আছে। ডাক যদি না আসে, দাওয়াত যদি না আসে, কোনো মানুষের পক্ষে কাবা শরীফে হাজির হওয়া সম্ভব। কিছু মানুষ এমন আছে যে কথা আমাকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে মদিনা শরীফের কবর সম্পর্কে কিছুটা বলার জন্য। কিছু মানুষ এমন আছে যারা মক্কা শরীফে হাজির হওয়ার পরে ওনারা বলেন যে মদিনা শরীফের হাজিরি আল্লাহ রাসূলের দরবারে সালাম দেওয়াটা বা মদিনা শরীফের হাজিরিটা ফরজের কোনো অংশ না। ইদানিং যেসব কিতাব লেখা হয়, ইদানিংকার কিতাবে বাব দেওয়া হয়, বাবু জিয়ারাতিল মসজিদিন নববী। এর কিছু আগে যেসব কিতাব লেখা হতো বাব দেওয়া হতো বাবু জিয়ারাতি কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো আগে গেলে দেখবেন কিতাবের বাবটাই দেওয়া হতো বাবু জিয়ারাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক তফাৎ। কোন মানুষ যায় নবীর জিয়ারতের জন্য, কোন মানুষ যায় নবীর কবর জিয়ারতের জন্য, আর কোন মানুষ যায় নবীর মসজিদ জিয়ারতের জন্য। আমরা যারা যাই, আমরা না নবীর মসজিদ জিয়ারত
জিয়ারত আমরা করবই, কিন্তু আমি যখন যাব কবর জিয়ারত করে আসবো এই দেশে আমি যেতে পারি না, এটা একেবারে মামুলি কিছু হবে। আমি যাব নবীর জিয়ারতের জন্য।